এ ভাইরা আমি আইছেন কবে বাড়ি? বাইরা আইছি কাল ঘুরে আইতি। কাজে আইতে আইছেন? আচ্ছা আমি বললাম না আনমে যে ঢাকা থাকেন 4-5 বছর ধরে, আচ্ছা ঢাকা আনমে কি চাকরি করেন, কি না কোনো কাম করেন না কোনো ব্যবসা করেন? আরে বাইরা না, আমি বড় একটা চাকরি করি, বিরাট ধরনের একটা চাকরি। আচ্ছা ভাইরা চাকরিটা কি এটা একটু আমার কোন? চাকরি করি বাইরা 10 তলায়, আমি সিকিউরিটি গার্ড। আপনি বুঝলেন না? সিকিউরিটি গার্ড? হ্যাঁ, স্যারে কইছে ওই সেকেন্ড কমান্ডার আমি। ও বাবা বাবা, হ্যাঁ তো ভালোই। যাই হোক বেতন পান কত? বাইরা বেতন 8-10 হাজার টাকা পরে সব লই আর কি। তো 8-10 হাজার পরে হাতে আনমের থাহা খাওয়া শহরে হাতে পোষায়? খাইতে কি আমার টাকা লাগে? ওই স্যারেরা যে খায়, ওই যে উবরিয়ে থাকে না, সেইটাই তো মোর হয়ে যায়। এই যেমন আপনার হালি, আপনার কথা বলতে আর না, দেখেন মাছটা খাইয়া কাটাটা আপনার লেগে তো এই আপনার তোমার একটা পান বানাইতেছে, কয় এই যে আমার বড় ভাই এর দিয়ে দেন, আমি যত্ন করে লিখি। আচ্ছা যাই হোক, এই দেখেন আমারও খান দিয়েছে বানাই যাই। কি কম বুঝলেন, দেশের পরিস্থিতি ভালো না এখন বর্তমানে। আগে মনে করেন ওই যে ওই তেলের পাম্পে ওই তেল করতাম, ওই যে পঞ্চ দিয়া ওই পরিটরি থাকতে না, ওই সাইপিয়া বোতল ভরতাম, এতে মোটামুটি চলতে। কিন্তু এখন আর হে পঞ্চ দিয়ে আর চাপতে দে না। হয় হয়, এখন বাইক নিয়ে কইলাম, বাইক নিয়ে দেহি বিয়ের পরে হে দিন দিন মানে জাগিয়ে যাইতে আছে, হ্যাঁ টাকা পয়সা চলা ফেরা, হে বেনসন সিগারেট ছাড়া খায় না। আমি কইলাম যে বাইক নিয়া আমার একটা কাম কাজের ব্যবস্থা করিয়ে দে। কল তো মামু আনমে বড় একটা কাম আছে, আমি আনমের ব্যবস্থা করবো। মানে হ্যাঁ যদি আনমে ঠিক মতো লাগিয়ে করতে পারেন, হ্যাঁ মাসে 4-5 লাখ টাকা পাওয়া যায়। 4-5 লাখ? দেই বাইক আলোচনা করলে জানা মানে তাই যাইবেন এরা। একটা থাবা দে যে মেমার হাকা তুই গলন টানস কর কেন মুই আবার মুই টানস কর। ওরে ওই কি মুই রাইতে ঘুমাইছি মনে পুত দেখিরিয়া, এখন এই সামনে একটা কালা নরমাল আসিয়াত লম্বা যেন একটা ইয়া আমার সামনে খারাইছে। ও হের কান্দে আবার একটা আলে লম্বা লাড়ি খাম্বা নাচি না। আমি কয়ে উঠছি, তোর বউ ট্যাংরে যে টাকাগুলো আছে ওই টাকাগুলো নেই। কি করবো আমি করতে না, ডরের ঠেলা টাকাগুলো তোমার লই গেছি। হনস গোলমার কথা সব সারাম থাবরাই গোলমা তুই মানুষ জানো? হ্যাঁ তুই ভালো খাবে? এ ভালো কথা তুই গর্বে বিড়ি খাও না মুই, তুই গর্বে বিড়ি খাও মুই খাই না মোর লগে একটা কি আছে। তুই যে বিড়ি খাও হাতে যে মোর শ্বাস না নিতে সমস্যা তুই বুঝো। যা যা তাহলে ভাবতে যা বল মা আমি দিন তোর শান্তি থাকতে তুই সিন আমি কে না। এই 4-5 লাখ টাকা যদি আপনার ভাগ নিয়ে কামাই করে, আমি এরকম পাইলে রোমবার চাকরি করতামই না। দেখতে লাগে ফোন বলে কেন রান্দি ধ্যান দি ভাগ নিয়ে দিস নি ভাগ নিয়ে। হাই ভাগ নিয়ে ফোন দিয়ে লাইছে। হ্যালো মামু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাগ দিয়া? কি তুমি ওরম কথা কাও কা? কি মারামারি হয়েছে কোনো? না ওই এমনি একটু শরীর খারাপ, আমি কমবে। ও আমি আসি ওই আমার এক ভাইরাল লাগে, মাঝে রাস্তা একটু কথা কইতে আসি, অনেকদিন পর আইসে ঢাকা দিয়ে, ঢাকা চা থায় তো হয় ফেরা এই 9 মাস 9.5 মাস পরে আইসে। আমার লাগে জরুরি কথা, তাও আই পড়ো এনে আও পরিচয় করাই দি মনে। আচ্ছা ঠিক আছে আচ্ছা। বাইক নিয়ে আসে লন যাই পরিচয় করাই দি। আসসালাম রে বউটা যেন পায়জামা চলো। কি আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো। আকি তুই ওরকম সময় ময়ে কান্দ কাতর কিছু হয়েছে? না মোর কি কিছু হয় না। যাই হোক এই এলে তোমার আর এক মামু, হ্যাঁ ধর্ম মামু। ধর্ম মামু? আসসালামু আলাইকুম ধর্ম মামু। ওয়ালাইকুম আসসালাম মামু, বাসে থাও দোয়া করি। মামু যার লাগিয়ে ফোন দিলাম, পার্সোনাল একটু কথা আছে, এখন বুঝে কোয়া যাইবে না, একটু সাইডে যাইবেন? কে সমস্যা কি তোমার? এই ধর্ম মামু আর আমি মামু, কও কোনো ঝামেলা নাই, কই গেলাও। না না মামু এটা পার্সোনাল কথা, এটা এর সামনে কোয়া যাইবে না। হেইয়া তাই ভাইরা তা হালে আনবে একটু সামনে বাড়েন, আমি বাইক নিয়ে কি কয়
আপনি যাই সামনে খারান আর বিড়িটি আস তোর লাগে কইলে তো আগে লই যেতাম সামনে যাই খারাপ হ্যাঁ খারান আমরা আইতেছি কথা কইয়া এইবার আইতেছি জান জান হয় ভাইরা আপনি একটু সামনে এই না নাউজুবিল্লাহ বলেছে না না এই নেব কখনো শুনেন তাই কি কাম একটা ঠিক করছি হ্যাঁ মোর তো হরবরি হ্যাঁ ওখানে একটা ভালো একটা কাম পাইছি ওখানে যদি একটা বেতন দিতে পারি ভালো ইনকাম হই হ্যাঁ হয় খারাপ আমি ভাতে থাকবে না মামু হইয়া হয় আমার লাগে থাকলে আমি রাতারাতি বড় লোক হয়েছি তাহলে হেল তো ভালোই হয় এই কামই তো আমার লাগে বাবা আমি বেকার আছি আমার এই কামটা গুছাইতে আমার আর কোনো সমস্যা হইবে না হলে এই কারণেই আইসি আমাদের আর মুই এলা পারি না মোর লাগে একটা লোক লাগে হইয়া হয় হেলে বাইকনে যামু কবে আমি তুমি খালি কও আমি চলে যামু খাতা কাট ঠিক বান্ধিয়া আস্তে আমি যামু গিয়ে তাই বাইকনে যামু কবে হে কও কি জামু কবে আপনি কাল যাইবেন হইয়া হয় আচ্ছা আমি যে যামু হেল তো তোর হৌরি কিস কইবে টইবে না কি হৌরের ম্যানেজ করবো আমি আমারে বাঘের মতো দৌড়াই হইয়া হয় তা কথা ওই পর্যন্তই আমি সকাল চলে যাবো চলাও না ভাই ঠিকই আছে শোনেন আমি যদি 10,000 টাকা দেন আমার মনের মতো একটা আমের জিনিস দিমু আচ্ছা না 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 ভাই কমইবে না ঠিক আছে 10,000 টাকাই লাগবে আচ্ছা ঠিক আছে আমি তো রাখলাম আমি জিনিস দিমু অনেক আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলুন ভাই কেমন আছেন ভালো আছি ফোন দিয়ে একটা সামনে কাল কত বড় ও ফোন ফোন কি তাহার দিকে না আমি কি চালাচ্ছি আমার ছোট জামাই দেশ ও জামাই তো দুঃখ পাইছেন মাশাল্লাহ হয় আলহামদুলিল্লাহ আপনাকে দোয়াই পাইছি আগের মতো যদি বাজারে জানতেন না আমি বাজারঘাটে যাই না বাড়িই থাই বয়স হয়ে গেছে না আমার আরো দুটো জামাই আছে না আমার যাওয়া লাগে না আচ্ছা আচ্ছা তাই ভালো থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে বড়টার কাছে একটা গাড়ি লইবে হরতে বাড়ি পর্যন্তই পড়ছে আবার গাড়ি লইতে পারে নাই ওরে এই আইয়ে পড়ছি বেশি দূর নাই শোনা আই পড়ছি দাঁড়ি কাছাকাছি আইছি আইয়ে পড়ছে হরতে বাড়ি পর্যন্তই পড়ছে আবার তো গাড়ি লইতে পারো নাই তুমি কিছু মনে কর কোমরটা ফাটতে যায় ধরো হ্যাঁ এটা লইতে কইছে এটা কোমর ফাটতে যায় এত পারি না এখন আর কয়টা মামু দাঁড়াবে ধরবো কেন লাগিয়া না আল্লাহ বউ দিয়েছে আচ্ছা আমি হচ্ছে গর্ববোধ করি আর কি যাই হোক আচ্ছা শোনো ময়না পাখি তুমি আমার খাবো পাখি বাইগান মানের সামনে যাইয়া আমার বেয়াজ্জতি করবা না আচ্ছা। আমারও তো অনেক ইগোতে বাজে আমার ইগো অনেক খাট আর তুমি আমার সামনে ওই যে কইতে এরো আমি কোনো মাইন্ড করি না কিন্তু মানের সামনে কইলে আমার অনেক খারাপ লাগে কষ্ট পাই আমার কিন্তু অনেক ইগোতে বাজে এ মাল্লড়া কই কি সাদে তোর তো খাইছেত খারাপ হইলে তো কই আর তুই যদি ভালো মতো চলো তো ভালো ব্যাপার পাবি আর ভালো মতো না চল তো পুত্র চালান পড়বে কবে আবার কই কবে হ্যাঁ না তুমি ভালো বাইকনা বাচ্চা আসো ওকেটা মামু আই বলছেন হ্যাঁ আই বলছি তার মাথা এটা কি মাথায় টেরাং আনছি নাউজুবিল্লাহ আনতে কইলাম একটা ব্যাগ আরে কত বড় একটা আরে বাবা আমার এইটা জামা কাপড় নিজের সবকিছু আমি এইটাই ভরে দেওয়া লাগে এবার আমার আবার ওই যে টুন বোনাজি ঔষধপত্র আছে সালসা আছে মদক আছে এগুলো আমার খাওয়া লাগে আমি একটু অসুস্থ যাই হোক ভালো হরছেন আব্বা আব্বা এই ম্যান তোর হাওড়ি কই কি বেটা কি রে আব্বা এ গোমর মামু আরে মাথা এডি কি মাথায় আমার ওই কাপড় চুপুর তাই ভালো আছেন মামু না কি কই থোকা বেয়াই হ্যাঁ আসি ভালো আমরা আছেন ভালো হ্যাঁ আসি ভালো আমি বেড়াইতেছি অনেকদিন থাকবো না হেলে ওই কাপড় চুপড়ে আবার আমার ওই বোনাজি কিছু ওষুধপত্র তো আছে এইয়া এনে খারাইতে এইটা লন তাই বাইক নিয়ে আইসা তো দেহ লন ঘরে লন মামু হ্যাঁ? একটা কথা শুনেন কি ঘরে কিন্তু মোর বউ হ্যাঁ। মোর হালি হ্যাঁ। মোর হাউরি আছে এগুলাকে আবার কিছু কাউটুর বাজাই না বাবা না আমি ওর মধ্যে যাবো না। লম আই পড়ছি কাছাকাছি আই পড়ছি তুই তোমার আড়াই আনছো না এই মদ তো রাইতে বুঝম এই শেষা তুই রাইতে খাবি মন রাইস শেষা খাইতেই তো আইছি এই যে আমার কোমর খারায় না হাজি তৈরি টানা লাগে ওই যেটু খারাইছে না
অডুক আর রাইতে বুঝবি যাবো না মই যাবো না এ তুই সেন তুই আবার যাবি নাকি আট চুপচাপ হ্যাঁ আট চুপচাপ ছেঁচাকে এনবে খাইছ না বাড়ির মধ্যে যাইছ কোনটা বাবা আনবে দাদা ইরো না কোন আকাম কুকাম করবো না একটা সোরের নাম চুপচাপ থাকবা আমি সরেন না সুপসবি থাই এরকম থাকলেই ভালো আফা রুমা আফা বাড়ি আসো কে রে শুবি আরে আল্লাহ ওয়ালাইকুম ভালো আছো নাই আরে থাক ভাই থাক 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 দাও একদম তুই পোলাটা তো সব ব্যক্তি দেছো কেমন তুই লো ভাই ঘরে লো না হে ভালো লো রোদের মধ্যে একটা ফোন দিতি আমি ফোন দিলে তোমার বাইরে বেড়াতে যেতাম না আচ্ছা কি কিনেছো তোমার? ভাই লজ্জা কথা কম কি আমাদের ভাবির ছায়া ব্লাউজ কাপড় চোপড় আমার যেখানে যা আনলে সব লই গেছে রে ভাই। আচ্ছা কাপড় চোপড় এনেছে খালি, ঘরে যে অন্য অন্য মালামাল টাকা পয়সা হ্যাঁ কিছু নেই? না ভাই চোর তো ঘরে ঢুকতে পারে নাই, ঘরে ঢুকতে বলতে সবই লই যেতে ওর সাথে যা কাপড় চোপড় আনলে আর সব লই গেছে ভাই, কিছু দিয়ে যায় নাই ভাই। আমাদের ভাবি এখন নামার মতো কোনো কায়দা নাই ভাই। আমি বিষয়টা বুঝলাম না, এই চুরিগুলো করে কেডা আর এই চোরটা কেডা? কয়জোর দিনে যে আমি সন্দেহ করবো ও তো মাইটের খেয়ে ভালো হয়ে গেছে। যাক বিষয়টা আমি দেখবো, মানে আমি পরিষদে যাই। আচ্ছা ঠিক আছে। এ ভাই না তুই যে কইলি যে মামু বড় ধরনের কাজ, যে কাজ করলে মাসে 2-3 লাখ টাকা পাওয়া যাবে, আমি কিন্তু তোর মামির দিকে কোনো দাবি দেওয়া ছাড়াই আইছি যে আমি এখানে অনেকদিন থাকবো, আমি যদি কয়েক মাস কাম করতে তাহলে তো একচুয়ালি বড় লোক হয়ে যাম। হয় মামু এখন শুনেন, হ্যাঁ আমার যে এই হরবাড়ি এলাকাটা হ্যাঁ এককালে নিঝুম, अच्छा মানুষজন যাতে ঘুমায় হ্যাঁ। এখন মারিয়া লাইলেও টের পায় না কেউ। হেরা নাইলে বুঝলাম, তাই আমাকে কামটা কি? মামু কামটা হয়েছে বেল তোলানোর লগে লগে আমাকে কাম শুরু হয়ে যাবে। কি কাম? এই ধরেন মনে করেন ठीक है মাতারিরা তো কামে কাজে ব্যস্ত থাকে, হ্যাঁ এই ধরেন ছাগল বান্ধে, আজ বান্ধে, মুরগা বান্ধে, এই ভাইয়ে হ্যাঁ আমাকে যাই ওষাগর উঠতে अच्छा ওষাগর উঠতে ডন্নুয়া ডন্নি পাইলিরি মাইলিরি যেখানে যা আছে হ্যাঁ। আমাকে লইয়া নামতে হইবে, নামিয়া আবার যাতে মনে করেন হেরা ঘরে উঠতে গেছে, হ্যাঁ এই ফাঁকে আমরা জামা কাপড় যেখানে যা রোদ দেওয়া পামু সব লই মামু আই। বাইগান আচ্ছা হ্যাঁ লইয়া ডন্না ডান্নি কাপড় চুপড় আনিয়া হ্যাঁ আমরা কি করবো? মামু বেসমু ওইতে তো টাকা। হ্যাঁ বেশ পিকের দাঁড়ে আরে মামু পাইকে ঠিক করা আছে। अच्छा পাইকে ঠিক করে আছে বেড়া, তুই কি দেখি করতে নেই কয়দিন আগে ওই যে বাউ ফল ওই যে ডাহাই মনে করেন 4 পেজটা গেছে, 2টা ধরা পড়ছে, তা জনগণ এই একটা পিডানের ঠেলায় মনে করো জায়গায় থানা পর্যন্ত নেছে, এর মধ্যে শেষ। আর একটা তো যায় অবস্থা এটা আছে কিনা করতে না, তোর মামির দিকে এমনি দাবি দেওয়া ছাড়াই যাইছে, এর পর ধরা টরা পড়ি মুই মার খেতে না। ওরে বাবা মামু এখানে ধরা পড়ার কোনো সিস্টেম নাই, হ্যাঁ কোনো সিস্টেম নাই। মোরা তো মনে করেন কামড় মু হাতের কাম। তো হ্যাঁ তে কয়টা কি হইবে মাসে? মামু আমি দৈনিক 15 থেকে 20,000 টাকা কামাই। হ্যাঁ হয় হ্যাঁ যদি কামান যায় হ্যাঁ পারবো না, কোনো সমস্যা নাই, কিন্তু তুই আমার দিকে একটু খেয়াল রাখবি, কারণ আমি যেন ধরা পড়ি না। এই আর একটা কাম করি, ওই যে তোর ধর্ম মামুর দিয়ে পরিচয় করাই দিলাম না, হয়। তো হ্যারেও খবর দিয়ে আনি, হেবাটাও মনে হয় চালু আছে শহরে থাকতে না। মনে করেন কি পারবে? পারবে পারবে, আমি যদি কই আমারও একটু শরীরে বলই বেনে, কারণ এক বয়সী মানুষ না, তুই আবার পোলাপান মানুষ, আর তাহলে আর কথাবার্তাই আমি হারে ফোন দিয়ে আজকে মনে আর বিড়ি বুড়ি আছে আনা কেমন লাগে কবদি? না, বিড়ি না খাইতে হলে তো আবার আমার মাথা ঠিক থাকে না। আচ্ছা যাই হোক মামু বিড়ি আমি আনাইতেছি, হ্যাঁ। আপনি একটু ঘরে যাই রেস্ট নেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, যান। তা আজকেই হইতে শুরু করবি? আজগো সন্ধ্যাহালি নামিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে। ঠিক আছে যান। আচ্ছা দাও। এটা কাদে কি করছো কি হচ্ছে একদম কতটা যে তুই কেন বললো কেন বললো কত কো কি হচ্ছে আদার্স কি আমি আর দিমাগটা কো আমি কি জানি নাই তাই টাকাটা কি উড়ে গেছে টাড়ি উড়ে গেছে দাঁড়া ভাঙিয়ে যাবো কি করছো আদার্স কিছু কম না কিছু কম টাকা কি করছো কো আমি কি ধরিনি আবার কি করছো দন গেলাম তোর সব চনিস কালাকা তুই কি টাকা নেশা করো আবার কয় আমি কি করছো টাকা কো কি করছো কো কত কোনা দিমু কিন্তু আবার বাদ দে একটা কম এ মরে টাকা বের কর তাতে টাকা বের কর দিমন ভাইরাল লোক কত হইছে আইজি রাইছে না মিছিলে কাঁচা দে কিরা তুই কাঁচা দে রাইছে দর চলে এতে কি কইস তুই কিছু কইনি কাঁচা দে তাড়াতাড়ি এক পাও জায়গা আমি এক পাও জায়গা কান্দর তোরডা কান্দরে এরকম সন্ধ্যা বন্ধ রাই থাকবে এই নে তোর আজ উচিত শিক্ষা দিলাম তাহা কেমনে নেও এমে আমি
সমস্যা কি? কই কি কিছু না হ্যাঁ নাকি? না কিছু না ভাই তুই খাই থাকছো যাইয়ে মজা গা দাঁড়াই থাকে নে পড়ে যাই দাঁড়াই থাক এরম থাকবি দাঁড়াইয়া সন্ধ্যা পর্যন্ত খাই থাক তোমার একটা বউ হইছে সারা দিন আমার মারে রাত দুপুরে কালে মারে আমার মা গো দৈন্যের রাইতে উঠে মারে আমার মা গো প্যারাসিটামল ওষুধের নাল আমারে মারে আমার মা গো বাইরে আপনার যে আমি খবর দিয়ে আনছি একটা গুরুত্বপূর্ণ কথা কওয়ার জন্য, কারণ আমি একটা বড় কাজের অফার পাইছি আমার বাইক নিয়ে আমার দেশে। আনমে ওই সিকিউরিটি চাকরি আনমে করা লাগবে না, এই কাজ যদি আনমে করতে পারেন আনমে দিনের দিন বড় লোক হয়ে যাবেন। আচ্ছা বুঝলাম ভাইরা, আসল কামটা কি? কাজটা হইলে হাতের কাজ টুকটক। আনমে ধরেন আমরা এই হারা দিন ঘুমাবো, সন্ধ্যার সময় নামে 1-2 ঘন্টা ডিউটি করলে আনমের ছায়া ব্লাউজ মহিলাগো 3 পিস এবার ওই গাবলা ডন্না ডান্নি এগুলো যদি আনতে পারি মনে করেন পাইকার ঠিক করে আছে বাড়ির দিয়ে লই যাবে, এ কোনো সমস্যা নাই ভাইরা। আনমে নিশ্চিত থাকতে পারেন মাসে আনমে নর্মাল 2 লাখ টাকা আগে পাইবেন। 2 লাখ হয় তাহলে ভাইরা আজ তো ফোন বন্ধ করতুম, আপনি কিন্তু আমার সব শিখিয়ে দেওয়া লাগবে। আমি শিখেই দেবো কা, আমার বাইক নিয়ে যে আছে না এই বাইক নিয়ে আনমে সব শিখেই দেবে কোনো বৌমা কি কি করো? কেস না মামা আপনি কি করেন নানি? না ওই তোমার এই একুলাও ওই এগুলে তোমার ধর্ম মামু। হ্যাঁ মোর ভাইরা হয় তো ধর্ম মামা করতেছ কে? আইসি বেড়াইতে ওই আবার এল্লা পরান্ঠে না তো এক লগে ছোটকালে থাকতাম না এই জন্য আর কি। ও তা মামা বেড়াইতে স্যার যা হরছে আমি তো জানেন কাম সারা এবার তো বাত নাই। না না আমরা কাম করবো মাগো, কোনো সমস্যা নাই। ঠিক আছে তাই যাও 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 আনতাই গরান ধর্ম কর্ম ডইলুস ওই আপনার ভাগ্নের বউ একগো। ওরে বালাই ডরাই আমি জমের আমার বাইক নিয়ে মনে হয় শেষে আমি ভালো ঠাই না। ভাইরা আমি টের পাইছি চেহারা দেখি আমি বুঝছি মনে হয় ইচ্ছা তারে দেয়। ওকে মানে সিরিয়াই কেডা দেই দি নন্দী কতদিন পর গ্রামে আইছি আপু, ভালোই লাগে আসতে। ভালো লাগে হ্যাঁ বুঝলাম। হরে বাড়ি খাও ঘুমাও শরীর পালো কোন কামাই বানিস ধর। যে দেশে বিয়ে দেশো আপু হে দেশের মানে কান হরিণের কানের ধান খারাইছে, একটু পানি খেতে কোনো বাড়িতে ঢোকলে হেরা এমন ভাবে তাকায় বুঝা যেন মা ইয়ে লোক জীবনে সহি দেখেন নাই। হ্যাঁ তোরা দেখতে বুঝা তোর দেখা হবে নেলে কি জাগতে টাকতে পারো নি। এই আইসি যখন লইবার তো ঘুরে যাই দে একটু যদি আইবানিস যায় নি ল তুমি থাকলে আর ডর আছে ল মুই পানি খাওয়ার দান্দায় থাকবো তুই কাঁচাই লবি পারবি? হ্যাঁ পারমু মানি সব পারমু। এই হন বুঝতে জানতাম না দান্দা লই ঢুকছি যাই সালাম দিস আর বেড়ারা থাকলে কিছু লাগবে না পানি খেয়াই করবি। আচ্ছা তোর কোন খাইসিয়ত খারাপ হবে আসমুই পারবো মোর খাসিয়ত খারাপ না আর তোমার তাকসের ভালো। এগারোটা আসেন একটু পানি খাইতে পারেন? ঘরে মাতারিয়ারা নাই। ও মাতারি নাই? এ বউ মুই পানি খাম না তুই খেয়ে আয়, মুই গেলাম। থাক পানি লাগবে না খাইবে না বলে এ মাইয়ের দেখ কোনো কামানে দুইটা বাড়ি এবার ছুঁয়ে গেছে গঙ্গা সুঙ্গা কয় বলে সাদে দুগ্গ থাও ছুঁয়ে গেছে। এ ছোট ভাই তুমি এরকম কান্দা কাটি আর তুমি কেডা? আমি আমারে ভাই বলান কা বাইরের দ্বারে হনছি আমি আমার মামু আর আমার মা গো। আমি যদি তোমার মামা হইতাই তুমি কান্দো কা আমার মা গো? আমার বউ আমারে দুয়ারে রাইতে পিড়ায় আমার মা গো। বউ রাতের কেন খাইলে স্বাস্থ্য ভালো হয় আমার মা গো? আমরাও আমারে কপি করলেন আমার মা গো। তাহলে আমরা বাড়তে লাও আমার মা গো। বিপদে পড়লে সামসি খাই লাতি মেরে আমার মা গো। এ ভাই না যে এখন মোরা যে কামে যামু এখন মোরা তো আইন না মানু, মোরা তো আর বুঝি টুজি না কিছু, মগজ একটু আগে শিখেই টিকেই লইতে হেল ভালো হইতে না। আরে এখানে শিখানোর আছে কি, আমি যেরম যেরম করবো ওরম করবেন না। হ্যাঁ পরো বাবা আমরা দুইজনে একটু বয়স্ক মানুষ না, আমাকে একটু আগে হিয়েই টেইলো হেলে আমরা মনে করো পারবো না, কোনো সমস্যা হইবে না। তাই ঠিক আছে, এতই যখন ডর শরীরের মধ্যে তাহলে প্রথম আমার হৌরের ঘর দিয়ে টেরাই করবো। হ্যাঁ হয় তাই দেখ হেলে হেই ঘর দিয়া কিরম কিরম করবি, পরের ঘরে যাই এইরকম করবো হয় এরমই করবো। হয় তাই কল যে এখন কা কি লই যাইছেন মামু? হইয়া নতুন তাহলে মামু কাঁচা দেন। কাছে দেবো। হ্যাঁ কাঁচা দেন। আমি ওই ফরজ তর্ক করতে পারবো না, আমি
একটু রুম একটু বড়া বর্ষার দিন কাদার মধ্যে আবার পাছার পোছা খাইলে সমস্যা নাই। দৌড়িত্তর আচ্ছা তাই তাহলে লও কিরম? হ্যাঁ তুমি শুরু করো, আমরা আমি আগে যাই, হ্যাঁ। আগে দেখেন আমি কিরম কিরম করি। হ্যাঁ আমরা পিছে যাই। হ্যাঁ। হ্যাঁ। মামু শোনেন, আমরা দুজনে দুই পাশে খারাই দেন, হ্যাঁ। জাতি কোনো কায়দায় মানুষের টের পান, হ্যাঁ। দরজা পাশায় 2 টোকা দেবেন মামু, তাহলে কিন্তু আমার ম্যানেজার টেলিজার থাক না যাতে ধরা খাই। যাও তুমি যাও, সমস্যা নেই। এই কামটা করেন কিন্তু। হ্যাঁ যাও। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি করো তুই যাও কই لا اله الا انت سبحانك اني كنت من الظالمين. لا اله الا انت سبحانك اني كنت من ওরে মা গো তোরা হিয়েস কিনা তোরা হিয়েস কিনা এগুলো তোরা হিয়েস কিনা আল্লাহ হ্যাঁ তোরা কেটে হিয়েছে মোর ওই ধর্ম মামু কি হায় হায় এই বাইরে ধর্ম বাইরে আমার আমি মাম্মি না ছিল না রে হ্যাঁ দুধ কলা দি কাজা পুষছি মুর রইছে না ভালো নাই কেটে নিতেছে হনো 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 একটু কথা কই হনো বাইরা আনমেরে নিজ দিয়ে গরম পানি পরে একটু দূরে যান গন্ধ হয় পেট সব করেছে ও দেবার তাই এক শিক্ষা হই যাইছে আমার স্বামী রে আইছে ও বাবা ও মা তুই মোর সাহেব রাসনি মারছস গায়গান ওটা কইলি তাই শুনবি ও মা না না মা তোর বাপেরা মামুরা তোর ঠিক আছে তোর বাসা কেডা তোর বাসা কেডা লা ইলাহা ও মা ঘরে আ আল্লাহ ঘরে আ একদিন মুরজে কদিন ও মা এবারের মতো মাফ করে দাও মা গো ঘরে আ ও মা ঘরে আ